আসসালামু আলাইকুম। আমরা ইদানিং খেয়াল করতে পারছি যে আন্তর্জাতিকভাবে বৈশ্বিক যে রাজনীতিক রয়েছে সেটি পরিবর্তন হচ্ছে বা বেশ কিছু দেশে এই আবহাওয়া আপনার প্রতিবাহিত হচ্ছে। এর ফলশ্রুতিতে নেপালের সরকার পরিবর্তন হলো, বাংলাদেশের সরকার পরিবর্তন হলো এবং এশিয়ার বাহিরেও বিভিন্ন দেশে বিভিন্ন গণ আন্দোলনের মাধ্যমে জেনারেশন জেড অর্থাৎ জেন জেড যাদেরকে বলা হয় তাদের ইয়াং যেই পাঠী বা ইয়াং যেই ছাত্র জনতা রয়েছে অথবা মানুষজন রয়েছে জেনারেশন জেটের, তারা আপনার বিভিন্ন রাজনৈতিক পার্টি গঠন করছে এবং তারা সরকার গঠন করছে বা তাদের যেই নতুন ধারার রাজনীতি সেটির আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। তারই ফলশ্রুতিতে ইন্ডিয়াতে আপনি দেখা গেল যে ককরোচ জনতা পার্টি নামের একটি পার্টি গঠন করেছেন জেনারেশন জেড। এটি যদিও একটি পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার ভিতর ভারতের প্রধান বিচারপতি জেনারেশন জেড অর্থাৎ জেন জেডদেরকে কটাক্ষ করে বলেছে যে ককরোচ। সেই কটাক্ষকেই তারা ওন করে নাম দিয়েছে, তারা পার্টি তৈরি করেছে ককরোচ জনতা পার্টি। এবং এটিতে ইনস্টাগ্রামে ওদের অ্যাকাউন্টে অলরেডি বিজেপি সরকারের ডবল ফলোয়ার তৈরি হয়ে গিয়েছে এবং বিপুল জনতা বা জনপ্রিয়তা অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে। তাই যে জেনারেশন জেড বা নতুন প্রজন্মের যে রাজনীতির পরিবর্ধন হচ্ছে সেটি আবহাওয়া আমরা আবারও দেখতে পারছি। আমরা দেখতে পারছি কিভাবে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এর সাথে রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক কালচার পরিবর্তন হচ্ছে। তার ফলশ্রুতিতে এটি কটাক্ষ করা একটি শব্দ, আপনার প্রতিটি শব্দ কীভাবে গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে কীভাবে প্রতিটি শব্দ আপনাকে ম্যানিপুলেট করতে পারে বা আপনার শব্দ দ্বারা একটি গোষ্ঠী বা একটি রাষ্ট্র কীভাবে সিদ্ধান্ত পরিবর্তন চলে আসতে পারে, তার ফলশ্রুতিতে বিভিন্ন দেশগুলোতে দেখা গিয়েছে এবং আমরা আপকামিংও দেখতে পারছি, বর্তমানেও দেখেছি। তার ফলশ্রুতিতেই ভারতের প্রধান বিচারপতির বক্তব্যের অনুসারে তিনি কটাক্ষ করে বলেছিলেন ককরোচ। সেই ককরোচ নাম নিয়ে তারা ককরোচ জনতা পার্টি বা তেলাপোকার জনতা পার্টি নামে একটি ইনস্টাগ্রাম বা একটি পার্টি তৈরি করেছে। সেইভাবেই এগিয়ে যাচ্ছে ভারতের জেনারেশন জেড বা জেন জেড।